হ্যালো ট্রেডার, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের আরেকটি লাইভ ট্রেড ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা একটি ছোট ট্রেড নিব আহ, বোঝানোর জন্য। তো আমাদের আজকের ট্রেডটি হলো আপ ট্রেন্ডে নিব। আমি অনেক অ্যানালাইসিস করে দেখলাম মার্কেট আপে যাবে। তো আমি একটি আপ ট্রেন্ডে এন্ট্রি নিব। 5 লটসের 5 লটসের এন্ট্রি নিব। আর এখানে আমি দেখতেছি মার্কেট অলরেডি আমার গ্রিন স্ট্রিক তৈরি হচ্ছে, মার্কেট উপরের দিকে যাচ্ছে। আমি এখানে স্টপ লস এবং টেক প্রফিট নিচ্ছি। আমার এখানে এসএল হলো আমার 5.08 এবং টিপি হলো 6.48। আমি সেট করলাম। মার্কেট অলরেডি উপরের দিকে যাচ্ছে, আমি এবং লাভে রয়েছি। আমার এখন লাভ মোটামুটি হচ্ছে। এখানে আমি 1 পয়েন্ট প্লাস লাভে রয়েছি। মডিফাই করার আগে আমি যেটা করবো সেটা হলো আমি একটি ইন্ডিকেটর ব্যবহার করছি, সেটাতে আমি লং পজিশনে, অর্থাৎ যদি আমি উপরের দিকে ট্রেড নিই তাহলে লং পজিশন, আর নিচের দিকে ট্রেড নিলে আমার শর্ট পজিশনে আমি ইন্ডিকেটরটি ব্যবহার করব। এবং ইন্ডিকেটরটি ব্যবহার করার উপকারিতা হলো আমার এই যে টিপি এবং এসএল, এগুলো কিন্তু আমার দেখা যাবে না, কিন্তু আমি এই ইন্ডিকেটরটার মাধ্যমে আমি দেখতে পারবো আমি কতটুকু বা কি পরিমাণ কত উপরে আমি টার্গেট নিয়েছি আর টেক প্রফিট নিয়েছি, এবং আমার এসএলটা আমার কোথায় রয়েছে সেটা আমি প্রত্যক্ষভাবে দেখতে পারবো, আপনাদেরকেও দেখাতে পারবো। সেই জন্য আমি এটা নিলাম। এখন আমার যে টার্গেট সেটা দিকে মার্কেট যাচ্ছে। একটা বিষয় বলে রাখি, মার্কেট সবসময় সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কে ফলো করে। আমাদেরকেও কিন্তু আমরা, বিশেষ করে যারা নতুন এবং ছোট ট্রেডার রয়েছেন, আপনারা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল মেনটেন করে কিন্তু ট্রেড নেবেন। যদি আপনার অ্যামাউন্ট কম থাকে তাহলে আপনি ছোট ট্রেড নেবেন, আর যদি অ্যামাউন্ট ভালো থাকে, স্মার্ট অ্যামাউন্ট থাকে, তাহলে আপনি বড় বড় টাইম ফ্রেমে নিতে পারেন। ছোট যারা ইনভেস্ট করেন তাদের ক্ষেত্রে, অথবা বড় যারা রয়েছেন, বড় ইনভেস্টররাও 1 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, আধা ঘন্টা টাইম ফ্রেমও আপনি ট্রেড নিতে পারেন। দেখতেছেন আমাদের এই ট্রেন্ড লাইনটি কিন্তু আপ ট্রেন্ডে রয়েছে। এখানে এসে আমাদের ট্রেন্ড লাইনটি ডাউন ট্রেন্ডে রয়েছে, তারপর আবার আপ ট্রেন্ডে উঠতেছে। তো আমরা এখন দেখা যাক কতটুকু উপরে ওঠে। আমাদের ট্রেডিং ইন্ডিকেটর কিন্তু দেখাচ্ছে আমরা আপ ট্রেন্ডে আছি, আপ ট্রেন্ডে মার্কেট যাওয়ার সম্ভাবনা বেশি। ইন্ডিকেটরের বিষয়ে একটি কথা বলে রাখি, ইন্ডিকেটর আপনাকে 100% নিশ্চয়তা দিবে না, কিন্তু আমাদের ইন্ডিকেটর প্লাস নিজের আইকিউ এবং অ্যানালাইসিস থেকেও অনেকটা চিন্তা করতে হবে। ট্রেডিং এ অনেক সফল মানুষ রয়েছেন, আবার অনেক ব্যর্থ রয়েছেন। তবে চেষ্টা করার এখানে বিকল্প কিছু নাই, আপনি চেষ্টা করে যেতে হবে। পাশাপাশি আপনি নলেজ অর্জন করতে হবে। আপনার যত নলেজ থাকবে তত বেশি আপনি সফল হবেন। আর আপনার মাথা অবশ্যই ঠান্ডা থাকতে হবে। যেমন আমার এখানে এখন অলরেডি আমি লসে আছি। আর এখানে এসএলটা হিট করা পর্যন্ত আমি অপেক্ষা থাকবো, যেহেতু আমার মোটামুটি অ্যামাউন্ট আছে, অসুবিধা নাই। ওই অ্যামাউন্টে যে টার্গেট নিছি, অল্প ছোট ট্রেড, তো এটা সমস্যা আশা করি হবে না। তারপরে দেখা যাক। এখন মার্কেট, আমি এখনো আশাবাদী মার্কেট উপরে যাবে। অনেক সময় ইন্টারনেটের কারণে মার্কেট কিন্তু কিছুটা স্টপ হয়ে গেছে এরকম দেখায়। দ্বিতীয় আরেকটি কারণ হলো, সেলার এবং বায়ার এন্ট্রি যদি না নেয় তাহলে কিন্তু অনেক সময় ক্যান্ডল একবার স্থির হয়ে থাকে।
ট্রেডিং শিখতে হলে অবশ্যই আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। ভালো ধৈর্য থাকলে আমরা ট্রেড করতে পারবো এবং ভালো নলেজ থাকলেও আমরা ট্রেড করতে পারবো। ট্রেডিং অনেকের কাছে অনেক জনপ্রিয়, কিন্তু আবার অনেকের কাছে আতঙ্কের নাম। যারা শিখেন না অথবা ভালো কোনো নলেজ অর্জন করতে পারেন নাই, তারা কিন্তু এখানে এসে লস করেন। কিন্তু যারা লাভবান হন তাদের অনেক আনন্দের একটা ব্যাপার। এখানে কিন্তু আপনি বাড়তি অনেক শারীরিক তেমন একটা কাজ আপনার করা লাগে না। আপনি মানসিকভাবে শুধু প্রস্তুত হবেন এবং আপনার মার্কেট সেন্টিমেন্ট এবং আপনার অ্যানালাইসিস করে কিন্তু আপনি ভালো প্রফিট করতে পারবেন। আমাদের মার্কেট এখন আপে যাচ্ছে। ফাইনালি আমাদের মার্কেট কিন্তু আপে গিয়েছে এবং আমাদের টিপি হিট করছে। অলরেডি আমাদের টার্গেট হিট করে ফেলছে। বড় ক্যান্ডেল সৃষ্টি করে আমাদের টার্গেট আমরা অবশ্যই প্রফিটে রয়েছি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।